হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছরটা ভালো কাটুক। দেখতে দেখতে 1-1.5 বছর আমরা কানাডাতে চলে আসলাম। আর এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই আমার এখানকার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আপনারাও আমার সাথে আমার একটা পরিবার হয়ে গিয়েছে। আর আজকে এই নববর্ষের দিনে সকালবেলায় আমাদের এখানে বরফ দিয়ে শুরু হয়েছে। হালকা হালকা বরফ পড়ছে আর চারিদিক পুরো বরফে ভরে উঠেছে। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি চারিধার এইরকম একদম বরফে ঢাকা হয়ে গিয়েছে। তার থেকে বেশি ঢাকা হয়েছে গাছগুলো তো একদম পাতা নেই। আর দেখুন পুরো ফুলঝুরির মতন গাছগুলো হয়ে গিয়েছে। আর সকাল থেকে আজকে তো পুরো রোদের দেখাই নেই, চারিধারে একদম মেঘলা হয়ে ঘিরে রয়েছে। আজকে এই নববর্ষের দিনটা আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার। আর যেখানে ইন্ডিয়াতে নববর্ষ শেষ হয়ে গিয়েছে তখন আমাদের নববর্ষ শুরু হয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে একটুখানি গ্রিন ছোলে দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম আর পরোটা বানিয়েছিলাম। বাবা আর ছেলে আগেই খেয়ে নিয়েছে, তো আমি এবার খেতে বসবো। তার আগে ভাবলাম ফ্রুটসটা কেটে আমার ছেলেকে একটু দিয়ে দিই, তারপরে একদম খেতে বসবো। এই নতুন বছরের দিনে যখন আমরা ইন্ডিয়াতে থাকতাম তখন এই দিনগুলো কত মজা করে কাটাতাম। ছোট ছোট সব ভাই বোনেরা বা ফ্যামিলির যারা ছিলাম সবাই মিলে পিকনিক তো করতাম। এই 1 জানুয়ারির পিকনিক আমাদের হবেই, কিন্তু এখানে এসে এগুলো বড় মিস করি। আর এখানে তো কোনো উপায়ও নেই। টুকটাক আমরা যারা থাকি নিজেরা মিলে কখনো পার্টি করি, আর না হলে এই আজকে যেমন ছুটির দিন, কোথাও বেরোনোরও উপায় নেই, ঘরের মধ্যেই ঘরবন্দি হয়েই থাকা। এইভাবেই কিন্তু জীবন আমাদের কাটে এখানে। তবে মন খারাপ হলে এই রকম জানলার দিকে কখনো ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বাড়ির পিছনের দিকে যেখানে এই সারি সারি গাছগুলো আছে এই দিকে তাকিয়ে দেখলেও কিন্তু মনটা ভালো লাগে। আর কত দূর অবধি চোখ যায় তত দূর কিন্তু দেখা যায়, আর খুব ভালো লাগে। আর আজকে যেহেতু হালকা হালকা স্নোফল হচ্ছে তার জন্য গাছগুলোও একটু অন্যরকম লাগছে দেখতে। আমরা যেখানে থাকি এখানে সেই রকম অত গাছ নেই, বেশ ফাঁকা ফাঁকা জায়গা। তবে অপোজিটের দিকে কিছু গাছ আছে। আর আজ যেহেতু ছুটির দিন, লোকজনও অনেকটাই কম, রাস্তা পুরো ফাঁকা ফাঁকাই আছে। আর যেহেতু হালকা হালকা স্নোফল হচ্ছে তাই জন্য স্নোগুলো রাস্তাতে পড়ছে, প্রায় তার সাথে সাথে গলে যাচ্ছে। আর এখানে রাস্তাতে বেশি স্নোফল হলে বালি ছড়িয়ে দেয় যাতে চলাচলের ক্ষেত্রে সুবিধে হয়। কোথায় যাচ্ছ তুমি? আদেশের বাড়িতে। এখানে কিছু বন্ধু হয়েছে শ্রীহানের, ও কখনো আমাদের বাড়িতে খেলতে আসে, আবার শ্রীহানও কখনো ওর বাড়িতে খেলতে যায়। তো আজকে শ্রীহান যাচ্ছে ওর বাড়িতে খেলতে। হ্যাপি নিউ ইয়ার। আর সকাল থেকেই খুব ঘুম থেকে যখন থেকে উঠেছি দেখছি খুব স্নোফল হচ্ছিল, প্লাস ফগ ছিল। তো চারধারগুলো পুরো একদম সেই স্নোতে মতন কভার হয়ে গেছে, কিন্তু এগুলো ফগের জন্যই হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাবো, একটা অন্যরকম লাগছে দেখতে। এটা তো হলো বছরের প্রথম স্নো। আজকে আমাদের এখানে 1 তারিখ, ইন্ডিয়াতে 1 তারিখ শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে বছর যেহেতু প্রথম স্নো, দেখতে ভালো লাগছে। আর চলুন আপনাদেরকেও দেখাবো কেমন লাগছে চারপাশটা। আর আজকে ঠান্ডাটা অতটা নেই, হালকা হালকা হাওয়া আছে। আর সকালে যখন উঠেছিলাম গাছগুলো আরও ভরেছিল। এখন স্নোটা অনেকটাই কমে গিয়েছে, আর হাওয়া দিচ্ছে বলে স্নোগুলো সব ঝরে ঝরে পড়ছে। এখন কিন্তু স্নোফল হচ্ছে না, এখন শুধু স্নোগুলো ঝরে ঝরে পড়ছে। আর দেখুন এই যে স্নোফ্লেক্স, আর দেখুন কত স্নোফ্লেক্স পড়েছে। এই দেখুন দেখুন, যেন মনে হচ্ছে হালকা পেঁজা তুলোর মতন করে কেউ লাগিয়ে দিয়ে চলে গেছে। আর স্নোফ্লেক্সের এইগুলো দেখুন এখনো যেন বোঝা যাচ্ছে। ধুলোর মতন বড় সোন পাপড়িগুলো যেরকম হয় সেই রকম। আর এই গাছগুলো দেখুন হারিয়ে ফেলতে ইচ্ছা করছে না, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু হাওয়া দিলে এগুলো সব উড়ে 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 চলে যাবে। চলুন ওই দিকটা দেখাই আপনাদের।
পড়ছে, ভরে না উড়ে উড়ে আসছে। ওইদিকে গাছগুলো দেখুন, সকালে একদম সাদা ছিল, এখন একদম নেই, আর এগুলো কিন্তু আছে। আজকে কত যত স্নোফল হয়েছে, এখন ডাম্প করা আছে স্নোগুলো। এই বছর অনেকটা দেবো কম, আর এই রাস্তাগুলোকে ক্লিন করে দিয়েছে। এগুলোকে দেখালাম, একটু ঠান্ডা লাগছিল বলে ঘরের মধ্যে আবার ঢুকে গিয়েছি একটু গরম হওয়ার জন্য। আর চলুন আমাদেরকে আমাদের বাড়ির যে পিছনের দিকটা, ওই দিক দেখে দেখুন সাইকেলগুলোর কি অবস্থা। এখানে না কেউ সাইকেল ঘরের মধ্যে রাখে না, যেমন গাড়িগুলো বাইরে ফেলে রাখে, সাইকেলগুলো সেরকম রাখে। এই গরমকাল হলে আবার বাচ্চাগুলো চালাবে, সাইকেলগুলো এইভাবেই এখানে কিন্তু পড়ে থাকে। ওইখানে দেখুন আর এইখানে দেখুন, আর গাড়িগুলো তো আছেই। আর এই দিকটা শিয়ানের স্কুলের পিছনের দিকটা হাওয়া দিচ্ছে খুব, এই দিকটাতে যেই দিকে চোখ যাচ্ছে খুব সাদা সাদা হয়ে গেছে। আর রাস্তাতে আজকে লোকজন কম, ছুটি তো, এখানে বেশিরভাগ জিনিস এখন বন্ধ আছে। অনেক হিটার থেকে দেখুন কিরকম স্নোগুলো জমে গিয়েছে, ওখান থেকে ধোঁয়াগুলো বেরোয়। এই দিকের গাছগুলোতে স্নোগুলো সব ঝরে পড়েছে হাওয়াতে, একদমই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। কিন্তু ওই দিকটাতে আবার আছে, খুব ঠান্ডা। আজকে যেহেতু স্নোফলটাও কম, তার সাথে ঠান্ডাটাও অনেক কম, তবে বলবো না যে একদমই নয়, -20 আজকে কিন্তু ঠান্ডা ছিল। তবে আমরা রেগুলার বেসিসে ঠান্ডাতে বেরোই বলে এই ঠান্ডাটা সয়ে গেছে। আর যেহেতু হাওয়া নেই, তাই জন্য এই ঠান্ডাটা খুব মারাত্মক মনে হচ্ছে না। যদি এই হাওয়াতে থাকতো আজকের এই ঠান্ডাতে, তাহলে কিন্তু বাইরে বেরোনোটাও খুব চাপের হতো। আর এখানে ফ্রেশ স্নোগুলো পড়েছে, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে এবার করবো একটুখানি রান্না করব দুপুরের জন্য। তো চলুন, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে যতই নববর্ষ হোক, আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষে পনিরের রান্না। তো তার জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি লাল কালারে, একদম ছোট ছোট ডাইস করে কেটে নিচ্ছি। আর একটু টমেটো কেটে নিয়েছি, আর তার সাথে একটুখানি গ্রিন ক্যাপসিকামও দেব। দুটো লাল আর গ্রিন না থাকলেও হবে এটা ক্যাপসিকাম দিয়ে, তবে ক্যাপসিকাম থাকলে একটু সবজি খাওয়া হয়ে যায় বাচ্চার, তাই জন্য একটু ক্যাপসিকামটা আমি কেটে ওতে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝুট ঝামেলাও নেই। আর একটু ছোট্ট আদা কেটে নিলাম। আর এখানকার পনিরগুলো একটু শক্ত হয়, তাই জন্য একদম ছোট ছোট করে কেটে নিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। কড়াইতে একটুখানি বাটার তেল গরম করে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা কুচিটা আর তার সাথে চারমগজ, কাজু, কিশমিশ ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে ফুটিয়ে একদম একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এইদিকে আমি একটু কড়াইতে ঘি বাটার দিয়ে পনিরটা আর তার সাথে ক্যাপসিকামটা ভেজে নিলাম। আর দেখুন এটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল। ওটা সেদ্ধ হওয়ার পর ওটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে নিয়ে জাস্ট ফুটে এলে ওই ক্যাপসিকাম, পনির সবগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে উপরে যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আর না হলে এমনি দিলেও হবে, একটু বাটার ছড়িয়ে দিলে। সেইভাবেই আমি বানিয়েছি। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবার সাথে খাওয়া যায়। আর আজকে আমি দুপুরে বানিয়েছিলাম জিরা রাইস, আর তার সাথে ছিল একটু পাঁপড় ভাজা, আর ছোট্ট করে শসা কেটে দিয়েছি, আর আগের দিনে ছিল আনারসের চাটনি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।